আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি আল্লাহর অশেষ রহমতে আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। চলে আসলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে। আশা করছি আমার আজকের এই ভিডিওটি আমার প্রিয় আপুদের কাছে ভালো লাগবে। এই তো আমাদের জমিতে চলে এসেছি, জমি বা ক্ষেত যাই বলেন না কেন। এখানে আম্মুর সাথে এসেছি, পালং শাক তুলবো। আর এটা কি দেখাচ্ছি বলেন তো, এটা কি গাছ কেউ বলতে পারবেন? এটা হচ্ছে মূলা গাছ। এখনও এখানে ভালো মতো মূলা হয় নাই, আরও পরে হবে। তো সামনের দিক যাই, এই সাইড থেকে আম্মু বলল পালং শাক উঠাতে। আমি প্রথমে ওদিক থেকে একটু তুলতে লাগছিলাম। তো এখন এদিকে এসে এই যে কি সুন্দর কচি কচি পালং শাক নিজের হাতে আমি তুলছি। শাকগুলি দেখতে কত সুন্দর, তাই না? টাটকা শাকের মধ্যে কোনো ভেজাল নাই। যারা গ্রামে থাকে তাদের জন্য কতই না ভালো, সব কিছু এরকম চাষ করে খাওয়া যায় টাটকা টাটকা। আমরা যারা শহরে থাকি, বাজার করে খাই, তারা যে কয়দিনের বাসিটা কিনে খাই, তার মধ্যে থাকে ভেজাল, স্বাদ পাওয়া যায় না। আর গ্রামের এই যে টাটকা টাটকা শাক সবজি নিজেরা চাষ করে খাওয়া যায়, খেতে কিন্তু অনেক ভালো লাগে এগুলি শাক সবজি। আর বাজারের শাক সবজিগুলিও স্বাদ থাকে, কারণ গ্রামের মানুষ অত একটা ভেজাল মেশায় না। যাই হোক, এই তো আমি আমার আপুদের সাথে কথা বলতে বলতে এখানে বেশ কিছুটা পালং শাক উঠিয়ে নিয়েছি, আরও একটু তুলবো। আর আম্মু হচ্ছে ওইদিকে গেছে একটু মূলার পাতা নেওয়ার জন্য, ছাগলকে খাওয়ানোর জন্য। আর এদিকে যে আমি একটু পালং শাক তুলছিলাম। গাছে এই যে পেয়ারা ধরেছে, এগুলো আরও বড় হবে। আর এই সাইডটায় আমাদের অত একটা আশা হয় না, এই কারণে হয় কি, অনেকেই আছে এখান থেকে ফল শাকসবজি নিয়ে যায়, খেয়ে ফেলে আর কি। আমরা মাঝে মধ্যে পাই না। আর এই পাশে এগুলি কি বলেন তো, কি আর বলার, অনেকেই তো চিনতে পারবেন। যারা চিনতে পারবেন না তাদের জন্য বলছি, এটা হচ্ছে আলুর গাছ। এই যে এই আলুর পাতা ভর্তা করে খেতে কিন্তু ভালোই লাগে, রান্না করেও খাওয়া যায়, ভাজিও করা যায় চাইলে। এটার নিচে হচ্ছে আলু হবে। এখনও অনেক দেরি আছে, গাছগুলি যখন মরে যাবে তখন আলু তুলতে হয়। তা আমি একটু দেখছিলাম, আর মাঝখানে একটা গ্যান্ডারি গাছ আছে। আর এই তো এইদিকে একটা বড়ই গাছ আছে। বড়ই গাছটায় মাশাআল্লাহ একদম প্রচুর পরিমাণ বড়ই ধরে আছে। বড়ইগুলি এখনও তেমন একটা বড় হয় নাই, বড় হচ্ছে। আর এই তো যখন আমি এখানে আসি, এই বড়ই কিন্তু একটা দুইটা ছিঁড়ে খাই, ভালো লাগে। এই যে এখনও কিন্তু একটা বড় দেখে খুঁজে এই যে বড়ই একটা ছিঁড়ছি। আর এগুলি কি বড়ই নাম কিন্তু আমি জানি না, খাওয়ার কাজ, খাচ্ছি, নাম জানি না, কি বলবো আর। এদিকে আম্মু ওই যে ওই পাশে হচ্ছে ছাগলকে খাওয়ানোর জন্য মূলা পাতা তুলছে। আর এই যে এদিকে কিন্তু সিম গাছ আছে। এখন আরেকটা জিনিস দেখাই, এটা দেখে হয়তোবা অনেকে ভাববেন এটা ধনিয়া পাতার গাছ। আসলে এটা ধনিয়া পাতার গাছ না, এটা কিন্তু গাজরের গাছ। আর এই গাছটা আমিও আগে চিনতাম না, প্রথম যখন দেখেছিলাম তখন ভেবেছিলাম এটা হচ্ছে ধনিয়া পাতা, পরে শুনি যে না, এটা হচ্ছে গাজরের গাছ। আমি একটু দেখছিলাম যে নিচে গাজর হয়েছে কি না, দেখি যে না, গাজর একটু এখনো হয় নাই, আরও অনেক সময় লাগবে গাজর হতে। এদিকে যাওয়ার সময় তেঁতুল গাছের নিচের থেকে দুইটা তেঁতুল পেয়েছি, কাঁচা তেঁতুল। এখন তেঁতুল নিয়ে নিলাম, খেতে খেতে যাব। আর এই তো এখানে আমরা যে পালং শাক উঠিয়েছি, আর নিচে হচ্ছে মূলার পাতা আছে। আম্মু হচ্ছে ডালিতে করে এখানে রেখে দিয়েছে। তো যাই হোক, এখন এই যে বাসায় চলে যাই। এইদিকে হচ্ছে ভাবি ক্ষীর রান্না করবে। কি দিয়ে ক্ষীর জানেন? এগুলি কি, এগুলি হচ্ছে খেজুরের রস। খেজুরের রস জাল দিয়ে আজকে হচ্ছে ভাবি ক্ষীর রান্না করবে। তো আমি আবার একটু দেখছিলাম, শুধু খেজুরের রস দিয়ে ক্ষীরটা রান্না করা হয় নাই, এর মধ্যে একটু গুড় দেওয়া হয়েছিল। আর এই যে খেজুরের রসের ক্ষীর রান্না করা হয়ে গিয়েছে, কিন্তু ক্ষীর পায়েস যাই বলেন। তো ভাবি বলছিল একটু নাড়া দিতে, ভাবি অন্য কাজ করছিল, আমি একটু এই যে চুলায় জাল দিচ্ছিলাম। আর এই যে ক্ষীরটা রান্না করছিলাম। মাটির চুলায় রান্না তো একদমই পারি না, তারপরও গ্রামে এখন আসি, আস্তে আস্তে করে মাটির চুলায় রান্নাটা শিখে নিতে হবে, ভবিষ্যতে অবশ্যই কাজে লাগবে। কোনো কাজই তো শেখা বৃথা না, সব কাজই এক এক সময় কাজে লাগে, শিখে রাখা ভালো। এই যে আমাদের একটা ছাগলের
ছোট্ট একটা বাবু হয়েছে, আর বাবুটা শুধু তিরিং বিরিং লাফালাফি করে। ছাগলের বাবুটা দেখতে মাশাআল্লাহ খুব সুন্দর। এই যে ওর মা কিন্তু ওকে আদর করছিল, আর ছোট্ট বাবুটা বসেছিল, ম্যামে করছিল, আর আমি তো ভিডিও করছিলাম। চলে আসলাম সন্ধ্যার দিক দিয়ে রসের ক্ষীর নিয়ে, খেজুরের রসের ক্ষীর। যেহেতু খেজুরের রস দিয়ে বানানো ক্ষীর, কালারটা কিন্তু অত গাঢ় হয় না। তো আলহামদুলিল্লাহ ক্ষীরটা কিন্তু অনেক মজা ছিল। আমার প্রিয় আপুরা যারা কিনা ভালোবেসে আমার ভিডিওর এই পর্যন্ত আছেন, আমার আপুদের অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি। আমি আজকে আমার প্রিয় আপুদের কাছ থেকে এখানেই বিদায় নিয়ে নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।